আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি আজকে রাজনীতি করতে চায়, দেশের নেতৃত্ব দিতে চায় তাদের নেতাকে। আরে নেতা মৃত্যু সজ্জা এটিএমের টাকা মেরে মানবতার নয় জননেত্রী শেখ হাসিনা করা বাসায় অবস্থান করছে। যাই যাই অবস্থায় তার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন সাজছে, কখন মারা যাবে, কখন খেলাদের দিয়ে বললে তারা আবার রাজপথে গাড়ি ঘোড়া ভাঙচুর করবে, আগুন সন্ত্রাস করবে, সেই ষড়যন্ত্রে অপেক্ষা করছে। আমি শুধু বলতে চাই, আরে ভাই আপনারা যে নেতৃত্ব দিতে চান কে দিবে? আপনাদের নেতা তো নয়, একজন সাধারণ আসামি আর একজন পলাতক। 21 গেটে ঢাকার করে 10টার মামলার করে মানের অন্তরের আসামি, খাম্বার আসামি, সে তো আজকে পালে কেয়ারটেকার আমলে এই বাড়ি সামনে সবাই করতে হবে। গ্রামের কোন লোক তাকে বলছে সবাই আমি বলতে চাই তারেক রহমান এ দেশে আর কোনোদিন আসবে না। তার মাঝে অবস্থা আপনারা শুনেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছে যে কেমন ছেলে যে মা অসুস্থ তার বুকের বড় থাকলে তুমি তো আজকে দেশে আসতে পারো, কিন্তু দেশে আসবে। আমি আপনাদেরকে উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, আজকে যারা দেশে আগুন সন্ত্রাস যারা অপরাধ করছে সে যারা আমাদের প্রতিহত করতে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে সরকার নির্বাচনী সরকার, নির্বাচনকারী সরকার জননেত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রীতে থাকবেন। ওনার নেতৃত্বে এদেশে অবাধ, নিরপেক্ষ, সুস্থ একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দেব। আজকে বর্তমান নির্বাচন কমিশন, এই কমিশনের নেতৃত্বে অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি নির্বাচন সম্ভব এবং নির্বাচন কমিশন এটা উপহার দেবে। আমার সরকার সহযোগিতা করবে। সাথী ও বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে আমার এলাকার যে সমস্যা, আমার এলাকার কিছু কতিপয় নেতা বঙ্গবন্ধু খুনের আসামি জামাতাকে নিয়ে এক করছে, তারা তাদের আদর্শ রাখে, তাদের উদ্দেশ্য রাখে বঙ্গবন্ধুর খুনের মেয়ে জামাকে নিয়ে দিতে এক কংগ্রেস প্রধান দেয়, এক মঞ্চে মিটিং করে মানুষের টাকা আত্মসাৎ করে বাসা বাড়িতে কাজ করে আজকে অর্থের পানি করে বড় বড় স্লোগান দেয়। যারা মাইনাস স্লোগান দিয়েছিল, যারা ভারতে পালিয়েছিল, তারা আজকে নেতৃত্ব দিতে চায়। যারা 15 বছর ক্ষমতায় কোনদিন এলাকায় আসে না, যারা কোনদিন এলাকায় মানুষের খবর নেয়, যারা 15 বছর আসে না, মানুষের সুখে আসে না, আমাদের আন্দোলন লড়াই ছাড়া জাতীয় কোনো অনুষ্ঠানে তাদের চেহারা দেখি না। আজকে বিএনপি সরকারকে, তারা নতুন করে বিএনপি বাজিত করে বিএনপি তারা পরিষ্কার জানে, ওরা ভালোভাবে বুঝে এই উগ্রত বিদ্যুৎ আর অজয় যদি আছে তাহলে আমাদের বিএনপি হতে কোনো সমস্যা হবে না। আমরা খুব সহজে পেতে পারবো। আফজালকে ঠেকাইতে হবে। আফজাল এমপিকে যদি ঠেকানো যায় তাহলে বাজিতপুর রেখে বিএনপি খুব সহজে এমপি হইতে পারবে। এইটাও বিএনপি স্বপ্ন। আজকে আমার কিছু ভাই, আমার সাথে ভাইয়েরা, তারা এই স্বপ্নই দেখছে। তারা বিএনপির মধ্যে আজকে যে কোনো সভা
তারা সমাবেশ করো নির্বাচিত প্রত্যেকে প্রত্যন্ত অঞ্চলে একটা ইউনিয়ন পর্যায়ে যদি মিটিং হয় সারা 2 উপজেলা থেকে বিএনপি লোকজন এসে আমাদের উৎসাহ রাখছে, আমার সরকারের বিরুদ্ধে কথা বলছে, আমার নেত্রী নির্দেশ মানছে না, এমপির বিরুদ্ধে কথা বলছে। আমি শুধু বলতে চাই, তোমরা কিসের নেতা হবা, কিসের এমপি হইতে চাও, তোমরা এমপি হওয়ার কি যোগ্যতা রাখো? তোমাদের যাদের মধ্যে কোনো বঙ্গবন্ধুর আদর্শ নয়, জননেত্রীর নির্দেশ করো না, তোমাদেরকে দিয়ে বাজি করলে কি আশা করতে পারে?